সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। গত ভিডিওতে আমি তোমাদের পার্টস অফ স্পিচের 4 প্রকার আলোচনা করেছি। সেখানে ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। যারা ভিডিওটি দেখেছো তারা অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি উপলব্ধি করতে পেরেছো। আর যারা এখনও আমার সেই ভিডিওটি দেখোনি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি বাকি 4 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এই আলোচনা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করি, আমি অত্যন্ত আশাবাদী, তোমাদের পার্টস অফ স্পিচের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা পার্টস অফ স্পিচকে জয়েন করতে পারবে। তাহলে আজ আর কথা বাড়াবো না, চলো মূল আলোচনায় ফিরে যাই। আজকে আলোচনা করব অ্যাডভার্ব থেকে বাকি 4 প্রকার। দেখো, অ্যাডভার্ব গত ভিডিওতে বলেছিলাম অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব অর্থ হলো ক্রিয়া বিশেষণ। এই অ্যাডভার্ব জিনিসটা কাকে বলে সেটা তোমাকে জানা দরকার। দেখো, অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ ভার্ব জিনিসটা কি, যেটা দ্বারা কাজ করা বোঝায়, সেটা হচ্ছে কি ভার্ব। আর যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয়, অথবা ভার্বটি কখন কোথায় কিভাবে সম্পন্ন হয় বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। এখানে তুমি 2টা স্টেপে তুমি এটা নির্ণয় করতে পারবে। এটা ভার্বকে মডিফাই করবে, অর্থাৎ তুমি যদি ভার্বকে প্রশ্ন করো কখন, কোথায়, কিভাবে, এই 3টা দিয়ে প্রশ্ন করলেই তুমি যে উত্তরটা পাবে সেটাই হবে অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টি ভালোভাবে খেয়াল করো। দেখো, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, রোনা রানস কুইকলি। এখানে ভার্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বলতে পারবে ভার্ব হলো রানস। তাহলে এর অর্থটা কি? রোনা রানস কুইকলি। এর অর্থ হলো রোনা দ্রুত দৌড়ায়। তাহলে আমি যদি প্রশ্ন করি ভার্বকে রোনা কিভাবে দৌড়ায়, তার উত্তরটা আসে কি তাড়াতাড়ি দৌড়ায় বা দ্রুত দৌড়ায়। এই যে কুইকলি, এই বাক্যের কুইকলিটা হলো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এখানে ভার্বটা প্রশ্ন করলাম কিভাবে দৌড়ায়। এই যে কিভাবে, এখানে দেখো দেয়া আছে 3টা প্রশ্ন, তার মধ্যে আমি দিলাম কিভাবে দৌড়ায়, আর উত্তর আসছে কি কুইকলি, তাড়াতাড়ি দৌড়ায়। তাহলে এখানে কুইকলিটা হলো অ্যাডভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের আমি একটি কথা বিশেষভাবে বলতে চাই। সাধারণত যে সমস্ত শব্দের শেষে এল ওয়ার্ড যুক্ত থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো হয় অ্যাডভার্ব। যেমন কুইকলি, স্লোলি, এই ধরনের শব্দগুলো হলো অ্যাডভার্ব। এটা তোমরা বেশিরভাবে মনে রাখতে পারবে। চলো এবার পরবর্তী বিষয়ে, প্রিপজিশন। দেখো, প্রিপজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রিপজিশন এমন একটি টপিকস যেটা এই 5 মিনিটের আলোচনায় তোমরা পুরোপুরি শিখতে পারবে না। আজকে জাস্ট আমি সংজ্ঞা তোমাদের দেখাই দিচ্ছি, কিন্তু যখন আমি প্রতিটা টপিকস আলাদা আলাদা আলোচনা করব তখন তোমরা ডিটেলস জানতে পারবে, এবং তোমরা পরবর্তী জীবনে এই প্রিপজিশন সম্পর্কে আর ভয় পাবে না, এবং তোমরা প্রিপজিশন সম্পর্কে যতই প্রশ্ন আসুক না কেন তোমরা অত্যন্ত দক্ষতার সাথে আনসার করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রিপজিশন কাকে বলে আমরা জেনে নিই। প্রিপজিশন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে, তার সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপজিশন বলে। শিক্ষার্থী বন্ধুরা, প্রিপজিশন হতে হলে তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউনের আগে বসতে হবে, তবেই সেটা কি হবে, প্রিপজিশন হবে। বিষয়টা আমি তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, মাই পেন, এটা সাবজেক্ট, ইনস্টেড অফ ভার্ব, আন্ডার দ্য টেবিল, টেবিলটা নাউন আর মাই পেনটা নাউন। এর অর্থটা কি বন্ধুরা? এর অর্থ হলো মাই পেন ইজ আন্ডার দ্য টেবিল। এর অর্থ হলো আমার কলমটি টেবিলের নিচে। এই আন্ডার অর্থ হচ্ছে কি নিচে। তাহলে দেখো, এই বাক্যে এই আন্ডার শব্দটি মাই পেন, এই নাউনটাকে দ্য টেবিল, এই টেবিলের সাথে কি করছে, সম্পর্ক স্থাপন করে দিচ্ছে।
বইটা কোথায় আছে? টেবিলের নিচে আছে। তাহলে বই এবং টেবিলের মধ্যে সম্পর্কটা কি? নিচে। তাহলে এখানে আন্ডারটা হলো কি? এবার কি হলো প্রিপজিশন। এরকম অনেক প্রিপজিশন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইন, অ্যাট, উইথ, ওভার, ফর, উইদাউট ইত্যাদি। তোমরা যখন আমি প্রিপজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, ডিটেলস আলোচনা করবো, তোমরা তখন অনেক বিস্তারিতভাবে সেটা শিখতে পারবে। আর জাস্ট আমি সংজ্ঞাটা দেখাই দিলাম, প্রিপজিশন কোনগুলো সেটা দেখাইলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার পরবর্তী কনজাংশন এর অর্থ হলো সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় অর্থাৎ কনজাংশন কাকে বলে সেটা হলো দেখো, যে ওয়ার্ড, দুটি ওয়ার্ড, ফ্রেজ অর্থ হচ্ছে শব্দাংশ, ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশকে যুক্ত করে তাকে কনজাংশন করে। কনজাংশন হতে হলে এটা কি করবে? যুক্ত করবে, দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে, দুটা ক্লজকে যুক্ত করতে পারে, দুটা ফ্রেজকে যুক্ত করতে পারে। যে শব্দগুলো যুক্ত করার কাজগুলো করে সেটা হলো কি? কনজাংশন। তার উদাহরণ মাত্র বিষয়টি, হি ইজ রিচ, এটা একটা সেন্টেন্স, বাট আনহ্যাপি। কিন্তু এই বাট আনহ্যাপি এখানে একটা বিষয় উচ্চ আছে, হি ইজ আনহ্যাপি, এই ইজটা উচ্চ আছে। তাহলে এই যে এই বাট শব্দটি দেখো, বাট অর্থ কিন্তু এই শব্দটি হি ইজ রিচ এই অংশটাকে এবং হি ইজ আনহ্যাপি এই অংশটাকে করছে, যুক্ত করেছে। তাহলে এখানে বাটটা হলো কি? শিক্ষার্থী বন্ধুরা, এটা বাটটা কি? কনজাংশন। কেন কনজাংশন? কারণ এই দুইটা অংশ কি করেছে? যুক্ত করেছে। বিধায় এটাকে আমি কি বলবো? কনজাংশন বলবো। এরকম আরো কনজাংশন হলো কি কি? তার মধ্যে সেগুলো হলো অ্যান্ড, বাট, অর, নর, নট অনলি, বাট অলসো, এই ধরনের কনজাংশন। এই শব্দগুলো হলো কনজাংশন। তাহলে পরের বিষয়টি দেখব ইন্টারজেকশন। ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। বন্ধুরা, আবেগ কাকে বলে? আবেগ হলো যেটা দ্বারা মানুষের মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হাসি, কান্না, অর্থাৎ ভয়, বিস্ময়, অর্থাৎ মানুষের আবেগগুলো কি যে শব্দের মাধ্যমে আমরা প্রকাশ করি, সেটা হলো ইন্টারজেকশন। এটা চেনার একটা উপায় আছে, সেটা হলো এটা যদি সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে এরপর নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ বিশেষসূচক একটা চিহ্ন বসে। আর মোট কথা হলো যে শব্দ দ্বারা আমরা মনের আবেগটাকে, আমাদের যে মনের আবেগ আছে, ভালো লাগা বা খারাপ লাগা, ভয় লাগা, বিস্ময় হওয়া, অবাক হওয়া, এই ধরনের বিষয়গুলোকে যেটার মাধ্যমে, যে ওয়ার্ডের মাধ্যমে আমরা প্রকাশ করি, সেটাই হলো ইন্টারজেকশন। তবে এখানে দেখো সংজ্ঞাটা আমি কি লিখেছি, যে সকল ওয়ার্ড মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। মনের আবেগ যেটা দ্বারা প্রকাশ করে সেটা হলো কি? ইন্টারজেকশন। চলো উদাহরণটার মাধ্যমে বিষয়টা প্রকাশ করি। এলাস, এলাসের পরে একটা চিহ্ন আছে আন্ডার, এই চিহ্নটাকে বলে নোট অফ এক্সক্লেমেশন। অর্থাৎ এলাস, এলাস অর্থ কি? হায়, ডান, আর আমার পোড়া কপাল। তাহলে এই বাক্যে এলাস দ্বারা, এই শব্দটি দ্বারা আমার মনের কষ্ট প্রকাশ পাচ্ছে। তাহলে এলাস এখানে কি? ইন্টারজেকশন। দেন তারপরে একটা উদাহরণ লিখেছি, we have won the game. ওরা অর্থ হচ্ছে কি মজা, আমরা খেলা জিতেছি। তাহলে এই বাক্যে ওরা শব্দটিও কি বলা হয়? ইন্টারজেকশন বলা হয়, কারণ এটা দ্বারা আমাদের মনের আনন্দ প্রকাশ পাচ্ছে। তাহলে এই দুটো শব্দ ইন্টারজেকশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সম্পর্কে আলোচনা করলাম। তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, আমি অত্যন্ত আশাবাদী যে তোমরা অবশ্যই 100% এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পাবে এবং তোমাদের জীবনে আর পার্টস অফ স্পিচ নিয়ে আর চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে। আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমি এই পর্যন্ত, সবাইকে খোদা হাফেজ।